নমস্কার বন্ধুরা, আজ আমি সুজি দিয়ে একটা জলখাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঝাল সুজি বা নোনতা সুজি। এই ঝাল সুজি বা নোনতা সুজি যেমন বানানো খুবই সহজ, তেমন খেতেও কিন্তু খুব সুস্বাদু। আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করছি আমার আজকের এই সুজি দিয়ে ঝাল সুজির ভিডিও ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি ঝাল সুজি। ঝাল সুজি বানাবার জন্য আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি প্রথমে 2 কাপ সুজি দিয়ে দেব। সুজিটা দিয়ে শুকনো অবস্থায় একটু সুজিটাকে হালকা ড্রাই রোস্ট করে নেব। সুজিটাকে খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নিতে হবে। আঁচটাকে মিডিয়ামে দিয়ে 2 মিনিট মতো একটু সুজিটাকে নাড়াচাড়া করে নেব। দেখুন সুজিটা আমার হালকা ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি সুজিটাকে নামিয়ে একটা পাত্রে রেখে দেব। ওই কড়াইতেই আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে কিছুটা পরিমাণে চীনা বাদাম আমি ভেজে নেব। বাদামটা একটু লাল কালার চলে আসলেই আমি তুলে রেখে দেব। দেখুন বাদামটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রেখে দেব। ওই তেলেই আমি দিয়ে দেব 1/2 চা চামচ সাদা সর্ষে, আর দেব ফোড়নের জন্য কয়েকটা কারি পাতা, আর দেব কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এই ফোড়নটা দিয়ে একটু ফোড়নটাকে নাড়াচাড়া করে নেব। ফোড়নটা যখন একদম ভাজা হয়ে যাবে তখন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিটা দিয়ে ফোড়নের সঙ্গে ভেজে নিতে হবে হালকা করে। পেঁয়াজটা হালকা ভাজা হলে 1 কাপ ছোট টুকরো করে রাখা আলু দিয়ে দিতে হবে। আমি আলুটাকে আগে ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম। আলুটাকে পেঁয়াজের সঙ্গে হালকা একটু ভাজা করে নিতে হবে। ভাজা হয়ে গেলে 1 কাপ মতো গাজর, বিনস আর ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম, এই সবজিটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা, বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না। এইভাবে যদি ঝাল সুজিতে সবজি দিয়ে বানিয়ে দেওয়া যায় তাহলে ওরা কিন্তু চটপট খেয়ে নেবে আনন্দ সহকারে। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটা বড় সাইজের টমেটো হাফ কেটে আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে নেব। সবজিগুলো যাতে সেদ্ধ হয় তার জন্য আমি আঁচটাকে লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে আমি 2 মিনিট মতো রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে আমি দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়োটা দিয়ে সবজিটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবজিটা কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সুজিটা, সেই সুজিটা আমি দিয়ে দেব। সুজিটা দিয়ে সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। সুজিটা দিয়ে সবজির সঙ্গে খুব ভালোভাবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে সুজিটা দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে এখানে আমি প্রথমে দিয়ে দেব 1 কাপ মতো জল। যে কাপেরই আমি সুজিটা মেপে নিয়েছিলাম সেই কাপে মেপেই জলটা দিচ্ছি। 1 কাপ জল দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেব জলটা। তারপরে দিয়ে দেব আর 1 কাপ জল। আমি 2 কাপ সুজির জন্য 2 কাপ জল এখানে ব্যবহার করলাম। জলটা দিয়ে বেশ খানিক সময় ধরে একটু নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এবারে দিয়ে দিলাম মিষ্টির জন্য 1 চা চামচ চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে সুজির সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। এই সময় আঁচটাকে একদম লোতে রাখবেন, নাহলে সুজিটা কিন্তু তলায় লেগে যেতে পারে। এবারে আমি যে বাদামগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলো দিয়ে সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলেই রেডি একদম আমাদের ঝরঝরে ঝাল সুজি। আপনারা যে কোনো সকালে এইটা বানিয়ে নিতে পারেন টিফিনের জলখাবারের জন্য। খেতে যেমন সুস্বাদু হয়, যেমন ভালো লাগে, পেটটাও কিন্তু অনেকক্ষণ ভরা থাকে। আমার আজকের এই রেসিপি ঝাল সুজি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।